আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। ফেসবুকে স্ক্রল করতে করতে দারুণ একটা লেখা পেলাম। লেখাটা তাই না শেয়ার করে পারলাম না। জীবনের সবচেয়ে বড় বিদায়গুলো কোনো জানান দিয়ে আসে না। আমরা ভাবি বিদায় মানে শেষ দিনের কান্না, স্টেশনে হাত নাড়ানো বা এয়ারপোর্টের কাচের ওপাশে দাঁড়িয়ে থাকা, কিন্তু জীবনের বেশিরভাগ বিদায় ঘটে নীরবে, আমাদের অজান্তেই। কখনো কি ভেবে দেখেছেন কোন দিনে আপনার মা আপনাকে শেষবারের মতো গল্প শুনিয়ে ঘুম পাড়িয়েছিলেন, বা বাবা শেষ কবে আপনাকে কোলে তুলে নিয়েছিলেন? কোন বিকালে আপনি আপনার ছেলেবেলার বন্ধুদের সাথে শেষবারের মতো কোনো কারণ ছাড়াই রাস্তায় খেলেছিলেন, আর তারপর আপনাদের সবার পথ আলাদা হয়ে গিয়েছিল? সেই মুহূর্তগুলো আপনারা কেউ জানতেন না যে এটাই শেষবার। কোনো বিদায় জানানো হয়নি বা কোনো প্রতিশ্রুতিও দেওয়া হয়নি। শুধু সময়ের সাথে সাথে সেই মুহূর্তগুলো আর ফিরে আসেনি। আমরা শুধু বড় বড় বিদায়গুলোর জন্যই প্রস্তুত নিই, কিন্তু সবচেয়ে ভারী বিদায়গুলো হলো সেইগুলো যেগুলো ঘটে যাওয়ার অনেক দিন পর আমরা বুঝতে পারি। যখন স্মৃতির পাতা উল্টাতে গিয়ে হঠাৎ মনে হয়, ওই তো সেই শেষ দিনটাই ছিল। জীবন আসলে আমাদের কাছে থেকে অনেক কিছুই কেড়ে নেয় কোনো শব্দ না করে, আর আমরা সেই হারানোর যন্ত্রণাটা টের পাই অনেক অনেক দিন পর, এক দীর্ঘশ্বাস, এক বুক শূন্যতা নিয়ে। সত্যিই তো, আমরা তো কোনোদিনও ভেবে দেখিনি যে সেই স্কুলের বেঞ্চিটায় আজ বসেছিলাম, আর সেই স্কুলের এটাই আমার আজকে লাস্ট দিন। সেই স্কুলের আমার যে বেস্ট ফ্রেন্ড ছিল, যে সব থেকে কাছের বন্ধু ছিল, সেই বন্ধুটা থেকেও তো আমার কোনো প্রতিশ্রুতি দেওয়া হয়নি। বা কলেজের লাস্ট দিন, যখন আমরা সেই কলেজ ছেড়ে চলে এসেছিলাম, কোনো দিনও ভাবিনি সবার পথ আলাদা হয়ে গেছে। কিন্তু সেই দীর্ঘদিন পরে আজ এসে আমি ভাবছি যে হ্যাঁ, সত্যি হয়তো ওই দিনটাই লাস্ট দিন ছিল, কি ওই দিনটাই আমাদের সব থেকে শেষ বন্ধুদের সঙ্গে, মায়ের সঙ্গে, পাড়ার খেলার সাথীদের সঙ্গে। এটা আমরা কোনোদিনও ভাবিনি, কিন্তু সত্যি দীর্ঘদিন পরে এসে আজকে ভাবছি। লেখাটা যে লিখেছে, যে শেয়ার করেছে, তার নামটাও দেওয়া আছে রিফাত আল হোসেন।